গুড আফটারনুন ফ্রেন্ডস, ওয়েলকাম টু রাজ ব্লগ। বড়দের প্রণাম আর ছোটদের অনেকটা ভালোবাসা নিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি খুব ভালো আছি। সো দেখো, আজকে আমি গুড আফটারনুন বলার কারণ হচ্ছে আমি ব্লগটা দুপুর থেকে শুরু করছি, তার জন্য আমি তোমাদেরকে সবাইকে গুড আফটারনুন বললাম। দেখো, আজকে একটু রোদ্র উঠছে, একটু মানে কি ভালোই রোদ্র উঠেছে, ভালো গরম ফেলেছে। তো এই লেবুগুলো না আমাদের দোকানে লাগে, হ্যাঁ, তো বাবা একবারে এই লেবুগুলো কিনে রাখছিল। তো এগুলা মানে কদিন থেকে বৃষ্টির জন্য না রোদ্দি পাচ্ছে না, কেমন হয়ে গেছে, কিছু কিছু লেবু পচে গেছে, তো ওগুলা ফালাই দিচ্ছি। আর কিছু ছিল হালকা রোদ্দুর তাপ লাগায় ভালো করে ওগুলা গুছায় টুছায় রাখে দিচ্ছি। তারপর দেখো রাখা হয়ে গিয়ে একটু কাপড় চোপড় ধুতে চলে আসলাম। কাপড় চোপড় ভালো করে ধুয়ে টুয়ে নিয়ে তারপরে শুকাতে দিয়ে দিতে হবে, কেন কি এখন বর্ষার দিন না, এখন রোদ্দুর কোনো ঠিক থাকে না, কোন সময় আবার বৃষ্টি নেমে যাবে কোনো ঠিক না। তার জন্য সবার ফার্স্টে তো আমার যেটা মনে হয় কাপড় ধুয়ে দেওয়াই উচিত, না তো না শুকালে কেমন একটা ফ্যাসফ্যাসা হয়ে থাকে, গন্ধ গন্ধ হয়ে যায়। বাবার মা দোকানে চলে গেছে, তারপর আমি এই যে কাজ শুরু করছি। যে অনেক অনেক কাপড়ই ছিল, অনেক কাপড় চোপড় ধুয়ে যে সব শুকাই দিলাম। আর অনেকদিন পর রোদ উঠলে বেশ ভালোই লাগে, কিন্তু না বেশি বৃষ্টিও ভালো লাগে না, বেশি গরমও ভালো লাগে না। তারপরে দেখো এই যে ঘর মুছতে চলে আসলাম। আমি হাত দিয়ে অত ঘর মুছি না, বসে বসে অত ঘর মুছি না, আমি সবসময় দাঁড়ায় স্টিক দিয়ে মুছি। তো আজকে মোছার কারণ হচ্ছে অনেক দিন থেকে স্টিক দিয়ে মুছছি, তো তো আজকে আমি ভাবলাম কি, আজকে যখন আমার কাছে একটু সময়ও আছে হাতে, আজকে আমি একটু হাত দিয়ে বসে বসে ভালো করে মুছে নিই। বসে বসে মুছলে কি হয় বলো তো, মানে আমার যেটা মনে হয় আর কি, সবার ক্ষেত্রে সেটাই হবে সেটা বলছি না, মানে আমার যেটা মনে হয় আর কি, বসে ভালো করে মুছলে না একটু কোনাগাঞ্জ একটু ভালোই বেশি পরিষ্কার হয় মনে হয়, মানে কি একটু জোর দিয়ে মোছা যায় আর কি। ওই জন্য আজকে ভাবলাম একটু সময় আছে, যে ঘরটা সব মুছে নিচ্ছি। আর দেখো আমি ঘর মুছছি, আর আজকে হচ্ছে গুলিকে ছাড়া আছে। গুলি না ও রুমে আছে, মানে এই রুমে আসবে, খাটের নিচে ঢুকে বদমাশি করবে। ওর জন্য আমাকে উকি দিচ্ছে কি কখন আমি বের হবো আর ও ভিতরে ঢুকে বদমাশি করতে পারবে। ও হচ্ছে সবাইকে ভয় পায়। অনেক বছরই হয়ে গেল, না না গুলি বেশি বছর হয়নি, আমাদের হিরো অনেক বছর হয়ে গেছে, 3-4 বছর হয়ে গেছে আমাদের বাড়িতে, কিন্তু না তাও আমাদের সাথে না অত ইসে করে না, ও দেখলে পালা যায়, ধরা দেয় না। আর গুলি তো ধরো রিসেন্টলি আসছে। তারপর দেখো এই যে বাবা আজকে কুশিয়ার আনছিল, তো কিছুটা এক বান্ডেল কুশিয়ার ছিল ঘরে, তো আর এক বান্ডেল নিয়ে আসছে। এখন বর্ষার জন্য না এগুলা জিনিসও শর্ট পড়ে যাচ্ছে, তো ওই যে কুশিয়ারগুলা নিচে রাখলে না কি হবে বলো তো, নষ্ট হয়ে যাবে। কিছুটা নিয়ে গেছে দোকানে, কিছুটা ঘরে রাখছিল, তো নিচে রাখলে কি হবে তো নষ্ট হয়ে যাবে, বৃষ্টির জল পেলে আর হচ্ছে বেশি রৌদ্র পেলেও হচ্ছে নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে। তো ওর জন্য আমি ভাবলাম কি না, ওগুলো সব ছায়ার মধ্যে দাঁড়া গড়িয়ে করে রেখে দিই, তাহলে আর নষ্ট হবেও না আর অসুবিধা হবে না। কিন্তু কোনো লাভই হলো না আমার এত কষ্ট করার। একটু পরে জোরে বৃষ্টি নেমে গেল, আর যে কে সেই হয়ে গেল, ভিজেই গেল ঘুরে ফিরে। তারপরে এই যে সব কাজকর্ম সেরে টেরে স্নান টান করে নিয়েছি, ভালো করে স্নান টান করে এই যে ফুল তুলতে চলে আসছি। ফুল টুল তুলে নিচ্ছি, নিজের ফুলগুলো তুলবো না, কারণ হচ্ছে ওগুলো গায়ে লেগেছে, আমার গায়ে লেগেছে, বাসি গায়ে লেগেছে, ওই জন্য ওগুলো আর তুলছি না। উপরে ফুলগুলো তোলার চেষ্টা করছি, কিন্তু কী করবো, পারছি না তুলতে। তো এই যে লাঠি নিয়েছি, লাঠি দিয়ে টাইম টেনে ফুলগুলো তুলে নিচ্ছি। তারপরে এই যে পুজো দিয়ে নেবো ভালো করে। একদিন আমি তোমাদের সাথে পুজো দেওয়া ব্লগটা শেয়ার করবো, কিন্তু আমার না খুব আনকমফোর্টেবল ফিল হয় পুজো দেওয়া ব্লগ শেয়ার করতে, ওই জন্য। তো আমি চেষ্টা করবো একদিন তোমাদের সাথে শেয়ার করার জন্য। মা রৌদ্রতে শুকনো লঙ্কাগুলো শুকাতে দিয়েছিল, তো ওগুলো এই যে দেখো গুছিয়ে রেখে দিচ্ছি। বৃষ্টি নামছে আর শুকানো হলো না, এই 5-10 মিনিট রৌদ্রতে দিয়েছিলাম, তাতে বৃষ্টি নেমে গেছে, তো আর শুকানো হলো না ভালো করে। তো আমি আবার
ডিপাতে ভরে রেখে দিচ্ছি, অন্য কোনো দিন আবার যেদিন রেডি উঠবে ওদিন আবার একটু দিয়ে দেবো। দেখো ঘরের সমস্ত কাজকর্ম সেরে চলে আসলাম হচ্ছে রথে। আজকে হচ্ছে উল্টো রথ। তো আজকে রথ আসবে হচ্ছে পালপাড়ার থেকে, আসবে হচ্ছে গোপীমনে। তো আমরা এই যে সবাই মিলে গেছি, কিন্তু আমরা না একটু আগে আগে চলে গেছিলাম। মানে এই বছর একটু দেরি হয়েছে, তো ওই জন্য আমরা একটু আগে চলে গেছিলাম। তো কী করবো, তো ভাবলাম একটু চলো স্টেডিয়ামে যাই, একটু ভিডিও টিডিও বানাই। তো কাকিকে বলছি চলে যাই, করে গেলাম স্টেডিয়ামে গিয়ে একটু ভিডিও টিডিও বানাতে, না এই যে গল্প করছি। তারপরে কাকিকে বলছি কি, কাকি বলে কিছু, তো বলছি কী বলবো। তো কাকি যেন ফট করে গিয়ে বলছে কি আমরা দুজন হাইব্রিড, আর হচ্ছে ওই কাকি হচ্ছে লোকাল বলছে। হ্যাঁ, তো ওই জন্য একটু হাসাহাসি করছি। তারপরে বললাম চলো যাই, রথ হয়তো আসছে, আমরা একটু এগিয়ে যাই। তারপরে রথ নিয়ে আসার পর আমরা একটু উপরে বসে রেস্ট করছিলাম, খুব সুন্দর হাওয়া আসছিল। তারপরে রেস্ট টেস্ট করে নিচে প্রসাদ দিচ্ছিলো, আমরা সোজা চলে গেলাম প্রসাদ খেতে। আর প্রসাদ টসাদ খেয়ে তারপরে আমরা আজকে গেছি হচ্ছে একটু মেলা গেছিলাম। আর দেখো নিচে একজন কাকি আছে, তো বলছে জল লাগবে, তো আমি বলছি কি দেখো, তো বলছি কী খাচ্ছি, আমাকে প্রসাদ খাচ্ছি। তারপরে দেখো তারপরে এদিকে সব ঘুরে টুরে নিয়ে আমরা আজকে মেলা গেছিলাম। মেলা যাওয়ার ব্লগটা নেক্সট সেটা আমি শেয়ার করবো। সো ফ্রেন্ড, তোমাদের যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো।